মাসের ১ তারিখ সকালবেলা ঘুম থেকে ওঠার পর মোবাইলে একটা টুং করে আওয়াজ হলো। আপনি আদৌ ঘুমে স্ক্রিনটা অন করলেন, মেসেজ এসেছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ ইওর স্যালারি। ব্যাস, চোখের ঘুম নিমিষে গায়েব। মনটা একদম খুশিতে ডগমগ করে ওঠে। মনে হয় এই তো জীবন, সারা মাসের টেনশন শেষ। ওই দিনই অফিসে যাওয়ার সময় হয়তো অটো বা বাসের লাইনে দাঁড়ানোর বদলে আপনি ভাবলেন আজ একটু আরামে যাই, একটা উবার বা ওলা বুক করে নিলেন। দুপুরে কলিগদের সঙ্গে একটু ভালো রেস্তোরাঁয় লাঞ্চ সেরে নিলেন। আর রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পথে ভাবলেন আজ রাতে রান্না করতে ভালো লাগছে না, সুইগি বা জোম্যাটো থেকে নিজের ফেভারিট বিরিয়ানিটা অর্ডার করে দিলেন। কারণ ভাই, পকেটে টাকা আছে, সারা মাস তো অমানুষের মতো খেটেই চলেছি, স্যালারির দিন একটু সেলিব্রেশন তো বানতা হে, তাই না? কিন্তু এই আনন্দটা ঠিক কতদিন থাকে? ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে যেই ৮, ৯ বা ১০ তারিখে আসে, হঠাৎ করে মনে হতে থাকে টাকাগুলো গেল কোথায়। কোনো একটা দোকানে গিয়ে ইউপিআই দিয়ে পেমেন্ট করার পর ব্যালেন্স চেক করতে গিয়ে রীতিমতো বুকের ভেতরে ছ্যাঁত করে ওঠে। মাসের সবে ১০ দিন পেরিয়েছে আর অ্যাকাউন্টের অর্ধেকের বেশি টাকা হাওয়া। বাকি ২০ দিন চলবো কি করে? বাড়ি ভাড়া বা পিজি ভাড়া দেওয়া হয়ে গেছে, কারেন্টের বিল দেওয়া হয়ে গেছে, কিন্তু মাসের বাকি দিনগুলো যাতায়াত, খাবার খরচা, হাত খরচা, এগুলো কোথায় থেকে আসবে? এই চিন্তাটা কি আপনারও হয়? মনে হয় কি যে রোজগার তো ঠিকঠাকই করছি, তো মাসের মাঝখানে এসে পকেট এমন গড়ের মাঠ হয়ে যায় কেন? আপনাকে একটা সত্যি কথা বলি, এই সমস্যাটা শুধু আপনার একার নয়, আমাদের ভারতীয় চাকরিজীবী মধ্যবিত্ত বাঙালিদের জীবনের এটা একটা প্রতিদিনের গল্প। আমরা যারা রোজ সকালে শিয়ালদা বা হাওড়ার লোকাল ট্রেনের বাদুড়ঝোলার ভিড় ঠেলে বা মেট্রোর লম্বা লাইনে দাঁড়িয়ে ঘাম ছড়িয়ে অফিসে যাই, বসের বকুনি হজম করি, সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটি, মাসের শেষে এসে আমরা সবাই এই একই প্রশ্নের সামনে দাঁড়াই। কিন্তু প্রশ্ন হলো, এটা হয় কেন? কেন আমাদের এই হাড় ভাঙা খাটুনির টাকা চোখের পলকেই উধাও হয়ে যায়? আজ আমরা এই রহস্যটাই ভেদ করব। আর শুধু কারণ খুঁজব না, এর একদম প্র্যাকটিক্যাল কিছু সমাধানও বের করব। দ্য ওয়েলমেন্টের আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আমাদের জীবনের এই চেনা গল্পটার পেছনের সত্যিটা একটু গভীরে গিয়ে বোঝা যাক। একটু ভেবে দেখুন, মাসের প্রথম দিকে আমরা ঠিক কিভাবে খরচ করি। প্রথম যে ফাঁদটায় আমরা পা দিই সেটা হলো ছোট ছোট খরচার ব্ল্যাক হোল। আপনি হয়তো ভাবছেন, এ মাসে তো বড় কোনো কেনাকাটা করিনি, কোনো দামি জিনিস কিনিনি, তাহলে টাকা শেষ হলো কোথায়? আসলে আমাদের টাকা বড় খরচায় শেষ হয় না, শেষ হয় ওই ১০, ২০, ৫০ টাকার ওই হাজারটা ছোট খরচায়। ধরুন অফিসে কাজের ফাঁকে একটু বোর লাগছে বা বসের ঝাড় খেয়ে মেজাজটা গরম, নিচে নেমে ২ কাপ চা আর একটা সিগারেট খেয়ে নিলেন। ভাবলেন ২০ টাকায় তো মাত্র। রাস্তায় বেরোলেন, খুব গরম লাগছে, ইউপিআই স্ক্যান করে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলেন। ভাবলেন ৪০ টাকায় তো মাত্র। অনলাইনে কিছু একটা দরকারি জিনিস অর্ডার করছেন, দেখলেন ডেলিভারি চার্জ লাগছে ৫০ টাকা। আপনি ভাবলেন ৫০ টাকার জন্য আবার কে এই রোদে পুড়ে দোকানে যাবে, করে দিই অর্ডার। এই যে মাত্র শব্দটা, এটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। আপনি যদি এই ছোট ছোট খরচাগুলো ১ মাস লিখে রাখেন, দেখবেন মাসের শেষে এইগুলো মিলেই ৩-৪ হাজার টাকার একটা বিশাল পাহাড় তৈরি হয়েছে। এই অদৃশ্য খুচরো খরচাগুলো আমাদের মানিব্যাগে এমন একটা ফুটো তৈরি করে, যা দিয়ে আমাদের অজান্তেই সব টাকা জলভাতের মতো বেরিয়ে যায়। আমরা টেরও পাই না যে দিনে এই ১০০ টাকার উল্টাপাল্টা খরচাগুলোই মাসের শেষে ৩,০০০ টাকার ধাক্কা দিচ্ছে। এবার আসি আমাদের জীবনের দ্বিতীয় সবচেয়ে বড় ভিলেনের কথায়, আর সেটা হলো অন্যের দেখাদেখি খরচ বা সোশ্যাল প্রেশার। ধরুন আপনার অফিসের পাশের ডেস্কে বসা কলিগ একটা লেটেস্ট আইফোন কিনেছে, অথবা আপনার কোনো বন্ধু ফেসবুকে দার্জিলিং বা গোয়া ট্রিপের দারুণ সব ছবি দিয়েছে। আপনার মনের ভিতরে অজান্তেই একটা চাপ তৈরি হয়। মনে হয় সবাই লাইফে এত এনজয় করছে আর আমি কি পিছিয়ে পড়ছি? এই ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট থেকে আমরা এমন সব জিনিস কিনে ফেলি যা আমাদের আসলে দরকারই ছিল না। হয়তো আপনার পুরনো অ্যান্ড্রয়েড ফোনটা খুব ভালোই চলছিল, কিন্তু স্ট্যাটাস বাঁচানোর জন্য বা অফিসে ৪ জনের সামনে মান রাখার জন্য আপনিও একটা নতুন ফোন নিয়েই নিলেন। হয়তো আপনার ওই উইকেন্ডে রেস্তোরাঁয় যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না,
কিন্তু বন্ধুরা ডাকলো বলে স্ট্যাটাস বাঁচাতে আপনিও গিয়ে 2000 টাকার বিল মিটিয়ে এলেন। কিন্তু একবার বাস্তবটা শান্ত মাথায় ভেবে দেখুন তো, আপনি যাকে ইমপ্রেস করার জন্য ওই দামি ঘড়িটা বা জুতোটা কিনছেন, সে হয়তো দুদিন পর আপনার দিকে ফিরেও তাকাবে না। কিন্তু ওই জিনিসটার দাম চোকাতে গিয়ে মাসের 15 তারিখের পর আপনাকে যে টানাটানিতে পড়তে হবে, সেই কষ্টটা কিন্তু আপনার একার। আপনার অফিসের কলিগ আপনার ইএমআই বা কারেন্টের বিল মিটিয়ে দিতে আসবে না। তাই পরের বার অন্যকে দেখে কিছু কেনার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, এই জিনিসটা কি আমার সত্যিই দরকার, নাকি আমি শুধু লোকে কি বলবে সেটা ভেবেই কিনছি? যদি উত্তর হয় দ্বিতীয়টা, তাহলে সেখান থেকেই এক পা পিছিয়ে আসুন। অন্যের চোখে বড় হওয়ার জন্য নিজের ঘাম ঝরানো টাকা ওড়াবেন না। এর সঙ্গেই জড়িয়ে আছে আমাদের তৃতীয় মারাত্মক কারণ, সেটা হলো ইএমআই বা নো কস্ট ইএমআই এর মায়াজাল। আজকাল ফ্লিপকার্ট বা অ্যামাজন খুললেই দেখবেন লেখা থাকে মান্থলি মাত্র 2000 টাকার বিনিময়ে নিয়ে যান এই লেটেস্ট স্মার্ট টিভি। আমাদের ব্রেন তখন এই টিভির আসল দাম যে 50,000 টাকা সেটা দেখে না, আমাদের ব্রেন শুধু দেখে মাত্র 2000 টাকা। মনে হয় আরে 2000 টাকা তো আমি এমনিই ম্যানেজ করে নেব। এই করে করে আমরা ফোনের একটা ইএমআই, ল্যাপটপের একটা ইএমআই, বাইকের একটা ইএমআই করে ফেলি। মাসের 1 তারিখে যখন স্যালারি ঢোকে, তারপরেই 5 তারিখে দেখবেন স্যালারির একটা বড় অংশ টুকটুক করে ওই ইএমআই হিসাবে ব্যাংক থেকে কেটে যায়। অর্থাৎ আপনি সারা মাস খাটছেন আপনার বর্তমানের জন্য নয়, আপনার ভবিষ্যতের জন্য তো নয়ই, বরং আপনার অতীতে করা শখের খরচের ধার মেটানোর জন্য। আপনি আসলে জিনিস কেনেননি, আপনি নিজের আগামী মাসের রোজগারটা বিক্রি করে দিয়েছেন। আর এই শপিংয়ের কথা যখন উঠলই, তাহলে অনলাইনে হুজুগে কেনাকাটার কথা বলতেই হয়। রাত 11টা বাজে, আপনি বিছানায় শুয়ে আছেন, ঘুম আসছে না বলে ফোনটা ঘাঁটছেন। হঠাৎ একটা শপিং অ্যাপে দেখলেন বিরাট সেল চলছে। আপনি দেখলেন একটা দারুণ জ্যাকেট বা জুতো, যেটা আপনার আদৌ দরকার নেই, সেটা অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। আপনি ভাবলেন এরকম ডিল আর জীবনেও পাবো না, চট করে কিনে নিই। এই যে হুজুগে পড়ে দুম করে কিনে ফেলা, একেই বলে ইম্পালস বাইং। আর এটাই মাসের 10 তারিখের মধ্যে টাকা শেষ হওয়ার অন্যতম প্রধান কারণ। আমাদের চারপাশের দুনিয়াটা, এই বড় বড় কোম্পানিগুলো কোটি কোটি টাকা খরচ করে এমনভাবে অ্যাপগুলো ডিজাইন করেছে যাতে আপনার পকেট থেকে টাকা বের করে নেওয়া যায়। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটাই, একটু মন দিয়ে শুনবেন, কারণ এখানেই আমাদের মধ্যবিত্ত জীবনের সবচেয়ে বড় ভুলটা লুকিয়ে আছে। আমরা ছোটবেলা থেকেই একটা ভুল ফর্মুলা শিখে এসেছি। আমরা ভাবি ইনকাম থেকে সারা মাসের খরচা বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই সেভিংস। অর্থাৎ আপনার স্যালারি যদি 15,000 টাকা হয়, তবে সারা মাসে যাতায়াত, খাবার, বিল সব মেটানোর পর যদি 2000 টাকা বেঁচে থাকে, সেটাই আমাদের সেভিংস। এই ফর্মুলাটা পুরোটাই ভুল, কারণ মাসের শেষে কখনো টাকা বেঁচে থাকে না, কিছু না কিছু ঠিক খরচ হয়েই যায়। বন্ধুরা ডাকবে, আত্মীয়রা আসবে, বা হট করে একটা মেডিকেল এমার্জেন্সি এসে যাবে, আর ওই জমানোর কথা ভেবে রাখা টাকাটা ঠিক খরচ হয়ে যাবে। এই সমস্যাগুলো তো বুঝলাম, কিন্তু এর থেকে বেরিয়ে আসার উপায় কি? কিভাবে আমরা এই টাকার টানাটানি থেকে মুক্তি পাবো? চিন্তা নেই, এবার আমরা কথা বলবো একদম খাঁটি প্র্যাকটিক্যাল কিছু সমাধান নিয়ে, যেগুলি আপনি আজকে থেকেই শুরু করতে পারবেন। প্রথম সমাধান, ছোট খরচগুলোকে ট্র্যাক করা। এই যে বললাম দিনে 100 টাকা উল্টাপাল্টা খরচা, এগুলোকে পুরোপুরি বন্ধ করার দরকার নেই, শুধু ট্র্যাক করা শুরু করুন। ফোনটা বের করে একটা সাধারণ নোটপ্যাড অ্যাপে রাতে ঘুমানোর আগে শুধু 2 মিনিট সময় নিয়ে লিখুন সারাদিন কোথায় কত টাকা খরচ করেছেন। সকালে বাস ভাড়া 10 টাকা, দুপুরে চা খাওয়া 20 টাকা, সন্ধ্যায় রোল খাওয়া 40 টাকা, সব লিখুন। মাত্র 1 সপ্তাহ এই কাজটা করে দেখুন। 1 সপ্তাহ পরে যখন আপনি লিস্টটা মেলাবেন, আপনি নিজেই চমকে যাবেন। আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিতে শুরু করবে, আরে অমুক দিনের ওই খরচাটা না করলেও তো চলতো। তখন দেখবেন মাসের শুরুতে ওই অপ্রয়োজনীয় খরচাগুলো আপনি নিজেই অটোমেটিক্যালি কমিয়ে দিয়েছেন। দ্বিতীয় সমাধান হলো 48 ঘন্টার নিয়ম। অনলাইন শপিংয়ের ওই হুজুগটা কাটানোর জন্য এটা একটা দারুণ ট্রিক। অনলাইনে বা অফলাইনে যখনই কোনো অপ্রয়োজনীয় জিনিস দেখে আপনার হঠাৎ কিনতে ইচ্ছে করবে, তখন নিজেকে শুধু বলবেন আমি এটা কিনবো, তবে আজ নয়, ঠিক 2 দিন পর। জিনিসটা কার্ডে অ্যাড করে রেখে দিন, কিন্তু পেমেন্ট করবেন না।
48 ঘন্টা পর অ্যাপটা আবার খুলুন। যদি তখনও আপনার মনে হয় যে জিনিসটা আপনার খুব দরকার, তাহলে কিনুন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 90% ক্ষেত্রে দুদিন পর আপনার আর ওই জিনিসটা কেনার কোনো আগ্রহই থাকবে না, কারণ কেনার সময় যে ইমোশনটা কাজ করছিল সেটা ততক্ষণে কেটে গেছে আর আপনার লজিক ফিরে এসেছে। শুধু এই একটা নিয়ম মেনে চললে আপনি বছরে হাজার হাজার টাকা বাঁচাতে পারবেন। তৃতীয় সমাধান এবং সবচেয়ে পাওয়ারফুল সমাধান হলো ইনভেস্টমেন্টের সঠিক ফর্মুলা ব্যবহার করা। সঠিক ফর্মুলাটা হলো ইনকাম থেকে খরচের আগে সেভিংস বাদ দেওয়া। মাসের 1 বা 2 তারিখে যখন আপনার অ্যাকাউন্টে স্যালারি ঢুকবে, সবার আগে সেখান থেকে আপনার ভবিষ্যতের জন্য একটা অংশ সরিয়ে ফেলুন। আমি বলি সবচেয়ে ভালো উপায় হলো মিউচুয়াল ফান্ডে একটা এসআইপি শুরু করা। স্যালারি ঢোকার সঙ্গে সঙ্গে মাসের 3 বা 4 তারিখে যেন ওই টাকাটা অটো ডেবিট হয়ে আপনার ইনভেস্টমেন্টে চলে যায়। আপনাকে যেন ম্যানুয়ালি কিছু করতে না হয়। ধরুন আপনি ঠিক করলেন 3000 টাকা জমাবেন। যেই স্যালারি থেকে 3000 টাকা কেটে নেবে, অ্যাকাউন্টে ব্যালেন্সটা কম দেখাবে। তখন আপনি বাধ্য হবেন ওই বাকি টাকাটা দিয়েই বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল আর সারা মাসের খরচা সামলাতে। বিশ্বাস করুন, আপনার ব্রেন ঠিক অটোমেটিকভাবে ওই কম টাকার মধ্যেই সবকিছু অ্যাডজাস্ট করে নেবে। আগে নিজেকে পে করুন, নিজের ভবিষ্যতের জন্য পে করুন, তারপর দুনিয়ার বাকি খরচা। দ্য উইল মিন্টে আমরা বারবার একই কথা বলি, অল্প অল্প করে জমানো টাকাই একদিন আপনাকে বড় আর্থিক স্বাধীনতা দেবে। আর এই পুরো ব্যাপারটাকে ঠিকঠাক করার জন্য দরকার বাজেট করা। খুব কঠিন কোনো হিসাব নয়, শুধু 50-30-20 রুলস ফলো করুন। আপনার মোট ইনকামের 50% রাখুন আপনার নিডস বা প্রয়োজনের জন্য, অর্থাৎ যেগুলো না করলেই নয়, যেমন বাড়ি ভাড়া, মুদিখানার বাজার, যাতায়াত, কারেন্টের বিল। 30% রাখুন ওয়ান্ট বা ইচ্ছা পূরণের জন্য। আমরা তো আর রোবট নই, আমাদেরও আনন্দ করার ইচ্ছে করে। এই টাকাটা দিয়ে আপনি বাইরে খেতে পারেন, শপিং করতে পারেন বা সিনেমা দেখতে পারেন। আর বাকি 20% শুধু সেভিংস এবং ইনভেস্টমেন্ট। ওই যে বললাম এসআইপি, সেইখানে এই টাকাটা যাবে। মাসের শুরুতেই একটা ডায়েরিতে বা ফোনে শুধু এই হিসাবটা লিখে ফেলুন। দেখবেন টাকা কোথায় যাচ্ছে তার পুরো কন্ট্রোলটা আপনার হাতে চলে এসেছে। মাসের 10 তারিখে আর অবাক হয়ে ভাবতে হবে না যে টাকাটা উড়ল কোথায়। আমাদের এই ব্যস্ত জীবনে ইনকাম করাটা সত্যিই অনেক কষ্টের। সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে লোকাল ট্রেনে বাদুড়ঝোলা ভিড় ঠেলে সারাদিন পিসির সামনে বসে হাড়ভাঙ্গা খাটুনি খেটে আমরা যে টাকাটা উপার্জন করি, সেটা মাসের প্রথম 10 দিনেই জাস্ট একটু অসাবধানতার জন্য ফুরিয়ে যেতে দেওয়াটা বোকামি। সমস্যাটা আমাদের রোজগারের অঙ্কে নয়, সমস্যাটা আমাদের খরচের অভ্যাসে। একটু সচেতন হলে, একটু হিসেবি হলে এই একই টাকায় আপনি সারা মাস শান্তিতে কাটাতে পারবেন। আবার নিজের ভবিষ্যতের জন্য একটা মোটা টাকা জমিয়েও ফেলতে পারবেন। শুধু নিজেকে কয়েকটা নিয়ম মেনে চলতে বাধ্য করুন। ইএমআইয়ের ফাঁদ থেকে দূরে থাকুন। অন্যকে দেখানোর জন্য খরচ করা বন্ধ করুন। আর মাসের শুরুতেই সবার আগে নিজের জমানোর টাকাটা সরিয়ে রাখুন। আজকের পর থেকে আর মাসের 10 তারিখে পকেট খালি করে মন খারাপ করে বসে থাকা নয়। আজই খাতা পেন নিয়ে বসুন, নিজের খরচার হিসাবটা করুন আর নিজের আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করার প্রথম পদক্ষেপটা নিন। আপনি পারবেন, এই বিশ্বাসটা নিজের উপর রাখুন। আপনার যদি মনে হয় আজকের এই আলোচনাটা আপনার একটু হলেও কাজে লেগেছে আর বাস্তব জীবনের এমন আরও দরকারি সত্যি এবং কাজের কথা আপনি সহজ ভাষায় জানতে চান, তাহলে অবশ্যই দ্য উইল মিন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আপনাদের ভালোবাসাতেই আজ আমরা একটা সুন্দর পরিবার তৈরি করতে পেরেছি। আমরা এখানে কোনো অবাস্তব স্বপ্ন দেখাই না, বরং ভারতীয় মধ্যবিত্ত জীবনের আসল সমস্যাগুলো নিয়ে কথা বলি এবং তার সহজ সমাধান খুঁজি। ভিডিওটা আপনার অফিস কলিগ আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। বিশেষ করে সেই বন্ধুটার সঙ্গে শেয়ার করুন যার মাসের 10 তারিখেই টাকা শেষ হয়ে যায়, যাতে সেও এই টেনশন থেকে মুক্তি পেতে পারে। ভালো থাকবেন, একটু হিসেব করে চলবেন আর নিজের টাকার খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।